আমি জানি তোমরা খুব টেনশনে আছো, কি পড়বা না পড়বা, অল্প একটু সময় আছে, শেষ সুযোগ। তো এজন্যই ভাবলাম তোমাদের জন্য কিছু শর্ট ফাইনাল সাজেশন দেওয়া উচিত, যে সাজেশন থেকে হয়তো তোমরা খুব বেশি কমন না পাও, কিন্তু আমি যেটুকু বলবো ওটুকু কমন পাবা। অর্থাৎ কি, আমি বেশি মার্কের জন্য তোমার কমন বলবো না, মাত্র 1 ঘন্টা পড়লেই আশা করি তুমি 10 মার্ক কমন পেতে পারো, এমন কথা বলবো তোমাদের। হ্যাঁ, এগুলো কিন্তু যে কথাগুলো বলবো বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে। তো আজকে আমরা ইংলিশ নিয়ে কথা বলবো। ইংলিশ টোটাল আমি 4টা টপিক বলবো। টপিকের নাম তোমরা সবাই জানো, সেটা নিয়ে কোনো কথা নেই, কিন্তু টপিকের ভিতরে কোন রুল পড়লে বা কোনটা পড়লে তুমি কমন পাবা সেটা তোমাকে আমি বলে দিব। হ্যাঁ, তো সবাই যেহেতু এ বি সি ডি সকল ইউনিটেই ইংলিশ আছে, সো সকলের জন্য এই ভিডিওটা খুব ভালো করে দেখো। আরেকটা কথা, আমাদের যে দীপশিখার হাইলাইটস বের হয়েছে, এই সাজেশন পার্টগুলো শুধু এই টপিক না, আরো বিস্তারিত সব কিছু আছে আমাদের ওই বইয়ে। তো যারা দীপশিখা হাইলাইটস নিতে চাও নিতে পারো, মাত্র 100 টাকা পিডিএফ ভার্সন। সো নিতে চাইলে আমাদের যে নাম্বার দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করে তোমার প্রথমে বিকাশে সেখানে 100 টাকা দিবা, তারপর আমাদের হোয়াটসঅ্যাপে তোমার ইমেল এবং বিকাশ নাম্বার দিলেই আমরা তোমাদের অ্যাক্সেস দিয়ে দেবো পিডিএফ এ। সেটা কিন্তু শুধুমাত্র শর্ট সাজেশন এই কয়েকদিনের জন্য। ওকে, আমরা ইংলিশ নিয়ে কথা বলবো। প্রথমে ভয়েস থেকে যে কোনো ইউনিটে মোটামুটি 2টা আসে, 3টাও এসে থাকে। সো আমি মাত্র 4টা রুল বলবো, যে 4টা থেকে তুমি কমন পাবাই, মাস্ট। তুমি প্রিভিয়াস কোশ্চেন দেখো, এগুলোই আসছে। প্রথম ইম্পারেটিভ যে সেন্টেন্স আছে, ইম্পারেটিভ সেন্টেন্স থেকে তোমাদের কোশ্চেন আসবে, এটা লিখে নাও। সো ইম্পারেটিভ সেন্টেন্সের যে ভয়েসের রুলগুলো আছে, তুমি এগুলো সবকিছু ভালো করে দেখো। আমি যদি এক্সপ্রেসিভ ভাবে বলি, তাহলে মূল ভাব দিয়ে শুরু যে রুলটা আছে, যেমন ওপেন দ্য ডোর, লেট দ্য ডোর বি ওপেন, এই টাইপের যেগুলো আছে সেগুলো থেকে কমন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি, অর্থাৎ মূল ভাব দিয়ে। দেন লেট প্লাস অবজেক্ট দিয়ে যে রুলগুলো আছে, ব্যক্তিবাচক বা বস্তুবাচক অবজেক্ট, এই যে রুলটা আছে সেটা অবশ্যই পড়তে হবে, এটাও আসার মতো। দেন টেক কেয়ার দিয়ে যেটা আছে, এবং প্লিজ দিয়ে শুরু যে রুলটা আছে, অর্থাৎ এই যে 4টা রুল, এই 4টা রুল করলে 1টা মার্ক তো কমন নিশ্চিত, ইভেন 2টাও পাইতে পারো। সো তোমাদের অবশ্যই এই ইম্পারেটিভ সেন্টেন্স থেকে একটা আসবে, এটা মাথায় রেখেই পড়াশোনা করতে হবে। সো এখনই পড়ে ফেলো। দেন ভয়েসের ক্ষেত্রে ডাব্লিউএস কোশ্চিন দিয়ে যেগুলো আছে, বিশেষ করে হু, এটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ডাব্লিউএস কোশ্চিন। সো ডাব্লিউএস কোশ্চিনের যে রুলগুলো আছে সেগুলো খুব ভালো করে তোমাকে পড়তে হবে। এরপর একটা রুল আছে, যেমন কল, ইলেক্ট, নমিনেট, এই টাইপের যে ওয়ার্ডগুলো বিভিন্ন আরও আছে, এই ওয়ার্ড দিয়ে যে রুলটা আছে এটা তোমাকে পড়তে হবে। যেমন দে ইলেক্ট হিম ক্যাপ্টেন, সো এই টাইপের যেটা আছে এটা থেকে আসে। সো এই রুলটা তোমরা পড়ে নিবা। দেন প্রথমে বলেছি মূল ভার্ব দিয়ে শুরু যে রুলগুলো আছে এটা অবশ্যই তোমাকে পড়তে হবে। এই হলো ভয়েস। যদি এই কয়টা রুল পড়ো, আশা করি 2টাই কমন পাবা। 2টা কমন না পেলে 1 মার্ক তো নিশ্চিত, এটা 100%। ওকে, এবার ন্যারেশন। আমরা এই ভিডিওতে কিন্তু মুখস্থ পার্ট নিয়ে কথা বলার কোনো সুযোগ নেই, কারণ কি এটা কমন দেওয়ার কোনো এখতিয়ার আমার নেই। বাট এই রুল যেগুলো আছে, নিয়মের মধ্যে যেগুলো, সেগুলো কোন কোন নিয়ম থেকে আসে সেগুলো কিন্তু বলতে পারি। সো সেই জন্যই বলছি। তো ন্যারেশনের প্রথমে প্লিজ দিয়ে শুরু যে রুলটা আছে সেটা পড়ে ফেলবা। দেন কিছু তোমার ন্যারেশন দেখবা যে হি সেড হিজ ফ্রেন্ড থ্যাংক ইউ বা গুড মর্নিং, এই থ্যাংক ইউ গুড মর্নিং যেটা আছে এই রুলটা তোমরা পড়ে নিবা। দেন ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে খুব বেশি ন্যারেশন আসে। সো ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমাদের খুব ভালো করে পড়তে হবে, যেগুলো রুল আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের। দেন অপারেটিভ সেন্টেন্সের এই যে 4টা বললাম, এই 4টা থেকে মোটামুটি 1 মার্ক নিশ্চিত, 2 মার্ক তোমরা পেতে পারো। দেন আমরা নেক্সট টপিকে চলে যাই, সেটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এখানে ট্রান্সফরমেশন সেন্টেন্সের মধ্যে মেক ইট পজিটিভ বা মেক ইট নেগেটিভ যেগুলো আছে, এই পজিটিভ নেগেটিভ করা এই রুলগুলো দেখবা 1 মার্ক নিশ্চিত কমন পাবা, প্রত্যেক বছর আসে। দেন সেন্টেন্স চেঞ্জ, অ্যাসার্টিভ, তারপর হলো ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, এই 3টা বিশেষ করে খুব ইম্পর্টেন্ট। এবং তোমার বাকি আর 2টাও দেখে নিও। এই তোমরা যদি অনেকেই ভয় পাই যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আবার ভাই পড়ি নেই আমি এতদিন, বা আমার ভালো না, আমি পারি না, সেক্ষেত্রে তোমাদের বলবো এই যে পজিটিভ নেগেটিভ এবং সেন্টেন্সেস চেঞ্জ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এগুলো যেগুলো আছে এই 2টা যদি পড়ো, এটা পড়তে বেশি টাইম লাগবে না, তাহলে কিন্তু নিশ্চিত তোমরা 1 মার্ক 100% কমন পাবা। আর যদি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড পড়ো তাহলে অবশ্যই তোমরা ফুল মার্ক কমন পাবা। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের মধ্যে বিশেষ করে সিম্পল এবং কমপ্লেক্সটা খুব বেশি আসে, কমপ্লেক্স তার মধ্যে আবার খুব বেশি আসে, আর কম্পাউন্ড আসে 1-2টা খুব কম। সো সিম্পল এবং কমপ্লেক্সের রুলটা মাস্ট বি ভালো করে পড়তে হবে। এরপর আমরা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কথা বলবো। রাইট ফর্ম অফ হিউজ পার্ট, কিন্তু আমি এতগুলো আসলে তোমাদের বলার সুযোগ নেই। তোমরা আমাদের সাজেশনটা নিও, সেখান থেকে পড়ে ফেলিও।
আর যারা দীপশিক্ষা নিয়েছো তো কোনো কথাই নেই। তো রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে আমি 3টা রুল বলবো, মোটামুটি 1 মার্ক তোমার কম পাবা, 2ও পাইতে পারো। সেটা কি? অর, নর, আইদার অর, নাইদার নর, এই যে রুলটা আছে এটা পড়বা। দেন ওয়ান অফ, ইজ অফ, তারপরে আইদার অফ, এই যে পার্টটুকু আছে এটা থেকে একটা আসার সম্ভাবনা আছে। দেন বিভিন্ন মার্কার, যেমন পাস্ট ইনডিফিনিট টেন্সের কি মার্কার আছে, যেমন তারপর তোমার জাস্ট, জাস্ট নাও, এগুলো থাকলে কোন টেন্স হবে, তারপর লাস্ট, ইয়েস্টারডে, অ্যাগো, এগুলো থাকলে কোন, এই যে মার্কারের একটা শখ আছে না, যে কোনটা হলে কোন টেন্স হয়, এই মার্কারের শখটা তোমরা মুখস্থ করে ফেলো, এখান থেকে তোমরা 1 মার্ক কমন পেয়ে যাবা। আরেকটা ভয়েসের ক্ষেত্রে আমি বলতে ভুলে গেছি, ওই যে তোমাদের গতকালকের ভিডিও বলছিলাম একটা রুল আছে, একটা এক্সাম্পল আছে, ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস, এইটা খুব বেশি বার আসে, প্রায় 3-4 বার আসছে, যদি আসে এটাও আসতে পারে, এই রুলটা ভয়েসের ক্ষেত্রে তোমরা করে ফেলবে, আমি এটা বলতে ভুলে গেছি। তো এই হলো আমি 4টা নিয়ম বললাম, মানে 4টা টপিক বললাম, আর বাকিগুলো মুখস্থ পার্ট ম্যাক্সিমামই। এই 4টা টপিক থেকে মোটামুটি 7 থেকে 8 মার্ক, এবং যেগুলো বলছি 7 থেকে 8 মার্ক তোমার কভার হয়ে যাবে, এটা ভরসা রেখে পড়া শুরু করো। ওকে, আর সকলকে আবারও বলছি যে আমাদের শেষ সময় দীপশিক্ষা হাইলাইটস, এটা শুধুমাত্র সাজেশন, আমাদের মেইন টপিকগুলো সেখানে দেওয়া হয়েছে। তোমরা সেই বইটা কালেক্ট করো, বই বলতে PDF, সেটা ডাউনলোড করতে পারবা না, বাট তোমরা পড়তে পারবা, অ্যাক্সেস পাবা। তো তোমরা দ্রুত বইগুলো কিনে ফেলো, বিশেষ করে সায়েন্স এবং মানবিক সবারই আছে। সো বেস্ট অফ লাক।